আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 46 এবং 47। এপিসোড 46 এ আমরা হিনাটা এবং নেজির ফাইট দেখতে পাই। এপিসোড 45 এর লাস্ট মুহূর্তে দেখেছিলাম হিনাটা এবং নেজি দুইজনেই একজন আরেকজনকে হিট করেছে, কিন্তু কার হিটটা লেগেছে সেটা আমরা বুঝতে পারিনি। তো সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দেখার জন্য যে কে আসলে হিটটা করতে পারছে। তো আসলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই আমাদের কিউটিকে নাকি একটা পোলা মানুষের সাথে ঝগড়া লাগাইছে, এটা কি কোনো হইলো না? তো যাই হোক, পরে দেখা যায় হিটটা আসলে নেজি করতে পারছে, আমাদের কিউটি পারেনি। কিন্তু হারামজাদা এমন ভাবে এমন জায়গায় হিট করে, যদি আমি এখানকার সেন্সাই হইতাম তাইলে ওর খবর আসছিল। নারুটো বলে শালা তরে খাইছি, তুই কই হাত দিছস? তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা मैं। শালাই কাজটাই করলো, আমাদের কিউটির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তারপরেও হিনাতা হাল ছাড়বে না। সে নেজির হাতটা সরিয়ে দিয়ে আবারও নেজিকে হিট করতে যায়, কিন্তু ভাই নেজি তো হলো পোলা মানুষ, তাছাড়া সে গেনিনদের মধ্যে সবচেয়ে স্মার্ট এবং পাওয়ারফুল গেনিন, তার সাথে তো ভাই এইভাবে পারা সম্ভব না। সে সুন্দর করে হিনাটার হাতের মাঝখানে যে চাকরা পয়েন্ট আছে সেইখানে হিট করে, যেটা দেখার পর হোকাকে বলে ও তাইলে এই কারণে নেজিকে সবচেয়ে স্মার্ট আর শক্তিশালী গেনিন বলা হয় লিভ ভিলেজের মধ্যে। তারপর সে হিনাতার হাতের উপর থেকে কাপড় সরিয়ে দেখিয়ে দেয় সে আসলে অনেক জায়গায় অলরেডি হিট করে ফেলেছে। নেজি বলে হিনাতা আমি তোমার অনেকগুলো চাকরা পয়েন্ট ব্লক করে দিয়েছি। নারুটো বলে চাকরা পয়েন্ট ওইটা আবার কি? কাকাই সেন্সা বলে চাকরা পয়েন্ট হচ্ছে শরীরের যে স্থানগুলো দিয়ে চাকরা ফ্লো হয়, আর এই স্থানগুলো যদি ব্লক করে দেওয়া যায় তাহলে তার শরীরে আর শক্তি থাকবে না। তবে কিছু কিছু চাকরা পয়েন্ট আছে যেগুলোতে হিট করলে ব্লক হয়ে যায়, আবার কিছু কিছু চাকরা পয়েন্টে হিট করলে ফ্লো বৃদ্ধি পায়। তবে আশ্চর্যজনক হলো আমি আমার শারিঙ্গান ইউজ করেও এই চাকরা পয়েন্ট গুলো দেখতে পারি না, কিন্তু নেজি ঠিকই এই চাকরা পয়েন্ট গুলো দেখতে পারে এবং সঠিক নিশানায় হিটও করতে পারে। ওইদিকে হারামজাদা নেজি আমাদের কিউটি হিনাতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নেজি বলে দেখো হিনাতা তুমি কখনো আমার সাথে পারবা না, শুধু শুধু এইরকম ভাবে আমার সাথে ফাইট না করে তাড়াতাড়ি গিভ আপ করে নাও, এতে তোমারই মঙ্গল হবে। কিন্তু হিনাতার ভাব নমুনা এবং কথাবার্তার স্টাইল দেখে মনে হয় তার ভেতরে নারুটোর আত্মা ভর করেছে, কারণ এই হিটে তার মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হওয়া সত্ত্বেও সে পুনরায় উঠে দাঁড়ায়, যেটা দেখার পর সবাই অবাক হয়ে যায় যে হিনাটা আবার কবে এত সাহসী হয়ে গেল। তখন হিনাটার আবারও শক্তি ফিরে আসে এবং সে আবারও ইউজ করে ব্যাকুগা। তো আসলে হিনাটার পরিস্থিতি বেশি একটা ভালো ছিল না, তো এইসব দেখে নারুটো অনেক আপসেট হয়ে যায়। তখনও হিনাতার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। কুরেনাই সেন্সাই দেখে বলে এই কি সে আমাদের সেই হিনাটা? হিনাটাকে এইরকম ভাবে মার খেতে দেখে নারুটোর একদমই সহ্য হচ্ছিল না। তখন নারুটো হিনাটাকে আবারও চিল্লায় চিল্লায় বলে হিনাটা তুমি দেখাই দাও তুমি কি পারো। তখন হিনাটা নারুটোকে দেখে আর বলে যে আমি সবসময় তোমাকে দেখেছি নারুটো, যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে দেখেছি, কিন্তু আজকে তুমি আমাকে দেখছো, তাই আজকে আমাকে হার মেনে নিলে চলবে না, আজকে আমাকে দেখাইতেই হবে আমি কি পারি। তুমি যে কোনো পরিস্থিতিতে সবসময় সাহস দেখিয়েছো, কখনো হার মেনে নাওনি, আজকে আমিও হার মানবো না। আজকে তুমি আমাকে দেখতেছো নারুটো, আজকে যেভাবেই হোক আমাকে কিছু করতেই হবে। কিন্তু ভাই আজকে তার অপোনেন্ট তো একটা ছেলে, আর সে কিন্তু যেন তেন ছেলে না, সে খুবই শক্তিশালী একটা ছেলে, তো তার সাথে কোনোভাবেই পেরে উঠতেছিল না, যার কারণে কিন্তু হিনাতা রাগে কান্না শুরু করে দেয়। কুরেনাই সেন্সাই বলে হিনাতা খুবই নরম মনের একজন মানুষ, সে আগে খুব সহজে হার মেনে নিত কিন্তু এখন মানতেছে না, সে অনেক বেশি ট্রেনিং করতো, সে নিজেকে পরিবর্তন করতে চায়, কিন্তু দিন শেষে খুব তাড়াতাড়ি সে হার মেনে নিত। তারপর আমাদের কিউটি আবারও ফাইট করতে যায়, কিন্তু তার উপরে নেজি খুব স্মার্ট গেনিন, সে ইজিলি হিনাটাকে হিট করে দেয়। এবারের আঘাতটা যথেষ্ট বেশি ছিল, তাই হিনাতা সেখানেই পড়ে যায়। তখন সেন্সাই তার কাছে আসে এবং বলে যে হিনাটা যেহেতু উঠতে পারতেছে না তাই ম্যাচ এখানেই। বাকি কথা বলার আগে নারুটো চিল্লায় বলে না ম্যাচ শেষ হয়নি, ম্যাচ চলবে। সাকুরা বলে নারুটো তুমি কি করতে চাইতেছো? তুমি দেখতেছো না হিনাটা অজ্ঞান হয়ে গিয়েছে, সে আর উঠতে পারবে না, ম্যাচ এখানেই শেষ। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে হিনাটা আবার উঠে দাঁড়ায়। হিনাটা বলে আমি কোনোভাবেই আজকে হার মানবো না, আর আমি নিজেকে কখনোই দুর্বল ভাবতে দিব না। নেজি বলে দেখো হিনাতা তুমি ঠিকঠাক মতো দাঁড়াতেই পারতেছো না, তুমি তাড়াতাড়ি হার মেনে নাও, আর বেশি কষ্ট সহ্য করতে হবে না। হিনাতা বলে আজকে আমার ইন্সপাইরেশন আমাকে দেখতেছে, আমি কোনোভাবেই হার মানবো না আজকে। নেজি বলে হিনাটা তুমি এই নাটক বন্ধ করো, তুমি হিউগা ক্ল্যানের মেইন ব্রাঞ্চ থেকে এসেছো, কিন্তু তুমি মেইন ব্রাঞ্চের মতো এতটা শক্তিশালী নও, তুমি হিউগা ক্ল্যানের মেইন ব্রাঞ্চের বোঝা নিজের কাঁধে নিতে চাও, কিন্তু এটা কখনো সম্ভব নয়। আর আমি যেটা বলি মানুষ কখনো নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, এটাই পৃথিবীর সত্য। কিন্তু হিনাটা বলে তোমার ধারণা ভুল ভাই, তুমি মেইন ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ নিয়ে যেই ধারণা রাখো ওই ধারণা ভুল। সত্য তো এটাই যে তুমি সবচেয়ে বেশি বিরক্ত নিজেকে নিয়েই ভাই। যেটা শোনার পর নেজি প্রচন্ড খেপে যায়, আর তার চোখের মধ্যেই তার রাগ দেখা যাচ্ছিল। সেন্সেই বলে আরে ম্যাচ তো শেষ হয়ে গেছে, এই পোলায় তো পুরো খিপে গেছে, এই ম্যাচ শেষ হয়ে গেছে থামো। কিন্তু নেজি এবার নিজেই দৌড়ে হিনাটার দিকে যায় হিনাটাকে আঘাত করার জন্য। সেন্সেই বলে আরে না না না, এই পোলায় তো পুরো খিপে গেছে, এই পোলার এখনই থামাইতে হবে। তখন সব সেন্সাইরা গিয়ে নেজিকে ধরে নিজেকে থামিয়ে দেয়। গাই সেন্সাই বলে নেজি তুমি নিজেকে থামাও, তুমি বলছিলা কখনো সাব ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ নিয়ে সিরিয়াস হবে না। ঠিক ওই মুহূর্তে হিনাটার হৃদস্পন্দন বেড়ে যায় আর হিনাটা সেখানেই পড়ে যায়। আর এইটা দেখার পর বাকি সবাই দৌড়ে হিনাটার কাছে যায়। নারুটো বলে হিনাটা তুমি কি ঠিক আছো? নারুটোকে দেখে হিনাটা বলে নারুটো তোমার কি মনে হয় আমি কি নিজেকে চেঞ্জ করতে পেরেছি? আর এটা বলতে বলতেই হিনাটার চোখ বন্ধ হয়ে যায়। তখনই নেজি নারুটোকে ডাক দেয়। নেজি বলে হে লুজার, তোমার জন্য আমার কাছে দুইটা অ্যাডভাইস আছে। প্রথমত তুমি যদি নিজেকে একজন শিনোবি দাবি করো তাহলে এরকম চিল্লাচিল্লি করা বন্ধ করো। আর হ্যাঁ, এক লুজার সবসময় লুজারই থাকে, এটা কখনো চেঞ্জ করা যায় না। যেটা শোনার পর নারুটো পুরো খেপে যায়, সে তখনই নেজির উপর হামলা করতে চলে যায়, কিন্তু তখনই রকলি এসে নারুটোকে আটকে দেয়। রকলি বলে নারুটো এইভাবে কখনো ফাইট হয় না, ফাইট হইতে হবে অফিসিয়াল
অফিশিয়াল ফাইট, আর সে যেহেতু তোমাকে লুজার বলছে তাই লুজার এবং ট্যালেন্টেড এর ফাইট হবে অফিশিয়ালি, আর সেইটা দেখতে কতটা ইন্টারেস্টিং হবে তুমি একবার চিন্তা করো। তখন নারুটো বলে ঠিক আছে রকলি, তোমার কথা আমি বুঝতে পেরেছি। আর নারুটোকে এইভাবে থামিয়ে দিয়ে রকলি বলে এন্ট্রিটা কেমন হয়েছে গাই সেন্সাই? গাই সেন্সাই বলে একদম ঝাক্কাস, পুরো হিরোর মতো এন্ট্রি নিছো, সেই হয়েছে। তখন হিনাটার মুখ দিয়ে আবারও রক্ত বের হয়, যেটা দেখার পর কুরেনাই সেন্সাই সহ সেইখানে সবাই অবাক হয়ে যায়। কুরেনাই সেন্সাই হার্টবিট লক্ষ্য করে দেখতে পায় হার্টবিট স্লো হয়ে যাচ্ছে, তখন সে তাড়াতাড়ি করে মেডিকেল নিনজাদেরকে ডেকে পাঠায়। মেডিকেল নিনজারা হিনাটাকে চেক করে বলে এর অবস্থা তো বেশি একটা ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব একে ইমার্জেন্সিতে নিতে হবে। তখন নারুটো হিনাটার সেই মুহূর্তের গুলোর কথা মনে করে যখন সে পড়ে গিয়েও আবার উঠার চেষ্টা করতেছিল। তারপর নারুটো নিচে থেকে হিনাটার ব্লাড হাতে নেয়, তারপর ওই হাতটি নিজের দিকে বাড়িয়ে বলে আমি জিতার শপথ করতেছি, আমি জিতেই দেখাবো। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 46। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 47, যেখানে শুরুতেই শিকামারু চৌজিকে বলে চৌজি আমি যদি এখন তোমার এই জায়গায় থাকতাম তাহলে আমি এখনই গিয়ে লিভ নিয়ে নিতাম, কারণ এখন যে সকল শিনুবিরা রয়েছে তারা সবগুলাই কেমন এক একটা কুখ্যাত বিখ্যাত আজব ধরনের শিনুবি। শিকামারুর কথা শুনে চৌজি তো ভয় পুরো কাঁপতে থাকে, সে বলে আমার ইচ্ছা হচ্ছে এখনই গিয়ে পরীক্ষার খাতা থেকে নিজের নাম উঠিয়ে নেই। আর এই কথা আচুমা সেন্সেই শুনতে পেয়ে বলে মুরব্বি তুমি যদি এইখানে ফাইটে জিততে পারো তাহলে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, তুমি এত চিন্তা করতেছো কেন? যদি হেরে যাও তাহলে আমরা হিনাটার মতো যেয়ে ম্যাচ থামিয়ে দিব। ইনুয়ার শিকামারু বলে পোলাটার ব্যাককল পাই কেমনে উস্কাচ্ছে, আর সেন্সেই এমন উস্কানিতে পা দিয়ে চৌজি রাজি হয়ে যায়। অন্যদিকে সেন্ট ভিলেজের গারা তো রাগে একদম কাঁপতেছিল, আর তার এমন রাগ দেখে কানকুরু তো ভয়ে পালাচ্ছে। সে বলে তোমরা থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। না মানে ভয়ে না, সে মূলত নারুটোর কাছে যায় নেজি সম্পর্কে জানার জন্য। সে নারুটোর কাছে গিয়ে বলে এই গেদা তোমার দেখা ভালো মানুষ মনে হয়, তুমি কি নেজির ব্যাপারে আরো কিছু জানো? আমার তো মনে হচ্ছে নেজি এইখানে তার সমস্ত পাওয়ার ইউজ করেনি। নারুটো বলে পাওয়ার ইউজ করুক আর না করুক এই শালারে তো আমি মারবই। কানকুরু বলে দূর কার কাছে আসলাম, আরে বাচ্চা শুনো তোমারে দেখে আমার ভালো মানুষ মনে হয়। নারুটো বলে ও তাই নাকি, আমার তো তোমাকে একদমই ভালো মানুষ মনে হয় না, একদমই পছন্দ হয় না। কানকুরু বলে দূর কার কাছে আসলাম কি জিগাইতে, সময়টাই নষ্ট। তখনই হায়াতে গেকো সেন্সেই কাশি দিয়ে জানিয়ে দেয় পরবর্তী ফাইট শুরু করা যাক তাহলে। তবে এবার নাম কনফার্ম হওয়ার আগেই স্যান্ড ভিলেজের গারা মাঠে চলে যায় স্যান্ড টেলিপোর্টেশন জুৎসু ইউজ করে। ওইদিকে চৌজি তো গলা ফাটিয়ে চিৎকার, যেটা শুনে সবাই বলতে থাকে আরে কি হয়েছে কি হয়েছে। তখন চৌজি বলে এবারও বেঁচে গেলাম, এবারও আমার নাম আসেনি। তখন শিকামারু তার মাথা একটা দিয়ে বলে গাধা তুমি যে ভিতুর ডিম সেটা সবাই জোরে জোরে শোনাইতেছ। তখনই সেই ব্ল্যাকবোর্ডের নাম আসে স্যান্ড ভিলেজের গারা এবং রকলি। তো রকলি তো মহা খুশি যে তার নাম আসছে। তখন গাই সেন্সাই ডাক দিয়ে বলে রকলি তুমি আমার একটা কথা শোনো, এত খুশি হওয়ার কিছু নাই, ভালো করে খেয়াল করে দেখো গারার পিছনে যে মটকাটা রয়েছে ওইটা থেকে সাবধান। তারপর রকলিও লাফ দিয়ে নিচে নেমে যায়। তারপর রকলি বলে আমি জানতাম আজ না হলে কাল আমরা দুজনে সামনাসামনি হব। গারা আর কি বোবার মতো চুপচাপ দাঁড়ায় থাকে, ওর তো মুখ দেওয়া কথাই বাইরে না। কিন্তু কানকুরু বলে আমি ওই আজব ছেলেটার মুভস দেখিনি, তবে সে গারার সাথে তো কোনো দিনও পারবে না, কিছুতেই পারবে না। তখন নারুটো বলে তোমার ধারণা ভুল, লি কেমন জিনিস সেইটা এখানকার কেউ জানে না, কারণ লি সাসকের মতন একটা মহান উচিহা নিনজার সাথে যা করছিল ঠিক তখনই লি এর দিকে কিছু একটা ছুটে আসে। লি বলে তোমার এত কুরকুরি কেন, ম্যাচ তো এখনো স্টার্টও হয় নাই। লি সেটাকে নিচে ফেললে দেখা যায় ওইটা ছিল ওই ড্রামটির ক্যাপ। আর তখনই গেকো সেন্সেই বলে ঠিক আছে তাহলে তোমাদের ফাইট শুরু হলো। তারপর লি গারার দিকে দৌড়ে আসে আর ইউজ করে লি ভারিকেন, আর তার এই কিকটা গিয়ে লাগে এক বালুর স্তূপের মধ্যে। তারপর ওই বালুর স্তূপটা ধীরে ধীরে বড় হয়ে লি এর উপর অ্যাটাক করে। তবে লি সেখান থেকে তো সরে যায়, তবে দেখা যায় বিস্তৃত একটা এলাকা জুড়ে সেই বালুগুলো ছড়িয়ে রয়েছে। এরপরেই সেগুলো আবার গারার সেই ড্রামের ভেতরে ঢুকতে থাকে, যেটা দেখার পর সবাই অবাক হয়ে যায় যে এগুলো আবার কি ভাই। কাকাই সেন্সেই বলে ও এটা তো একটা ডিফারেন্ট টাইপের জুৎসু। শিনু বলে ভাই রে ভাই এই পোলার জি ভয়ানক রূপ আমি দেখছিলাম, যেইভাবে ওই লোকটাকে মাইরে ফেললো ওইটাই আবার করবে না তো এখন। এরপর লি আবারও যায় গারার উপর অ্যাটাক করতে, তবে লি যতবারই চেষ্টা করতেছিল ততবারই ওই বালুগুলো লিকে আটকে দিচ্ছিল। আটকে দেওয়ার সাথে সাথে ওগুলো আবার লিয়ের উপর অ্যাটাকও করছিল। তখন লি বুদ্ধি করে কিছু শুরিকেন গারার দিকে ছুঁড়ে মারে, যার ফলে ওই বালুগুলো গারাকে বাঁচাতে চায় আর লি কিছুক্ষণের জন্য বেঁচে যায়। নারুটো বলে বাপরে সে চাকরা দিয়ে এই বালুগুলোকে শিল্ডের মতো ব্যবহার করতেছে। কানকুরু বলে না বন্ধু এই বালুগুলোকে কন্ট্রোল করতে হয় না, এগুলো নিজে নিজেই কন্ট্রোল হয়ে যায়, যার ফলে গারার কিছুই করা লাগে না, যা করার এই বালুগুলোই করে দেয়। আর এই বালুগুলোর জন্যই আজ পর্যন্ত গারাকে কেউ টাচ পর্যন্ত করতে পারেনি। লি রেগে গিয়ে বলে আরে দূর এটা তো নড়তেছেও না, এটারে কোনোভাবে অ্যাটাকও করতে পারতেছি না। লি বলে কি হইলো তুমি আর অ্যাটাক করতে পারতেছো না নাকি, এই ছিল তোমার সক্ষমতা? আমার তো এখন তোমার চিৎকার শুনতে মনে চাইতেছে। তারপরে ওই বালুগুলো লিয়ের উপর আবারও অ্যাটাক করে দেয় আর কোনোভাবে লিয়ের পায়ে ধরে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। এরপর সেখানেও অ্যাটাক করতে যায়। তারপর সেখান থেকে উঠে এসে লি আবারও গারার সাথে ফাইট নিতে চায়। সাকুরা বলে রকলি তো শুধু তাইজুৎসু ইউজ করতেছে, কিন্তু সে তো একটু দূরত্ব বানিয়ে নিনজুৎসু বা জেনজুৎসু করলে এতক্ষণে জিতার কাছাকাছি চলে যেত। গাইসেন্সা বলে হয়তো যেত যদি সে নিনজুৎসু বা গেনজুৎসু করতে পারতো। আসলে রকলির ভেতরে কোনো নিনজুৎসু বা গেনজুৎসুর অ্যাবিলিটি নেই। ওইদিকে গারার বালু লিকে আক্রমণ করতেই থাকে, কিন্তু সে পিছনে যেতে থাকলে গারার বালুতে টাচ লেগে সে পড়ে যায় আর বালুর একটি স্তূপ তার উপর পড়তে থাকে তাকে অ্যাটাক করার জন্য। আর ওই স্তূপটা লিকে অ্যাটাক করেও ফেলে, যেটা দেখে সবাই ঘাবড়ে যায় যে লিয়ের খেলা এইখানেই শেষ। কিন্তু লি আসলে আরো আগেই সেইখান থেকে লাফিয়ে অন্য একটা পাথরের উপর গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর লি বুঝতে পারে তার এরকম স্পিডে গারার কোনো ক্ষতি সে
করতে পারবে না। যেটা বুঝতে পেরে গাইসেন্সে বলে লি তুমি এখন ওইগুলো ফেলে দাও। লি বলে কিন্তু আপনি তো বলছিলেন শুধু আপন মানুষকে বাঁচানোর ক্ষেত্রে এটা খুলতে পারবো। গাইসেন্সে বলে হ্যাঁ বলছিলাম, কিন্তু এটা এক্সেপশনাল, এখনই খুলে ফেলো। যেটা শোনার পর লি তো একদম মহা খুশি। তারপর সে তাড়াতাড়ি করে বসে তার পায়ের হলুদ কাভারটা খুলে এর ভেতর থেকে দুইটা ওয়েট বেল্ট বের করে আর বলতে থাকে এখন ভালো লাগতেছে। তখন নারুটো বলে ওয়াও লি কত কুল। কানকুরু বলে হ্যাঁ এরকম ফালতু মালতু জিনিস দিয়ে সে গারার কিছুই করতে পারবে না। তেমারি বলে এরকম সামান্য ওজনের বেল্ট ফেলে দিয়ে সে কি এমন আহামরি স্পিড দেখাতে পারবে, কিন্তু এই বেল্ট দুইটা নিচে পড়ার পর যা পরিমাণ ধামাক্কা হয় যেটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। তারপর লি সেইখান থেকে একটা লাফ দেয় আর তার এবারের স্পিড দেখে গারা প্রথমবারের মতো শক্ট হয়ে যায়, কারণ এবারে গারা স্পট করার পূর্বেই লি অ্যাটাক করতে থাকে। আর তার প্রত্যেকটা মুভস দেখে মনে হচ্ছিল যে এইবার মনে হয় গারাকে প্রথমবারের মতো কেউ টাচ করতে পারবে। গাইসেন্সে বলে লিয়ের কোনো প্রকারের গেনজুৎসু এবং নিনজুৎসু স্কিলস নেই, তাই আমরা তার সমস্ত সময় তার তাইজুৎসুতে খরচ করে দিয়েছি আর বর্তমানে সে হয়ে গিয়েছে দুনিয়ার 1 নাম্বার তাইজুৎসু স্পেশালিস্ট। আর তখন রকলি ঘুরতে ঘুরতে প্রথমবারের মতো গারাকে টাচ করতে পারে, যেটা দেখার পর সেইখানকার সবাই অবাক হয়ে যায় যে এইটা কেমনে সম্ভব। আর লিয়ের আঘাতে গারার অলরেডি গালে দাগ লেগে গিয়েছে। তখন লি আবারও অ্যাটাক করতে চলে আসে। গারা তার সেন্ড ইউজ করে লিকে আটকায়, কিন্তু লিয়ের স্পিড এবার এতই বেশি যে গারা তাকে স্পট করতে পর্যন্ত পারতেছে না। তখন লি গারাকে আবারও অ্যাটাক করে ফেলে। মানে ভাই লি এখন পুরো ম্যাক্স স্পিডে চলতেছে, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে এবারে লি গারার উপরে ভারী হয়ে যাচ্ছে। আর লিয়ের এমন স্পিড দেখে বাকিরা বলে বাপরে লিকে তো এখন দেখাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপর গারা তার চতুর্দিকে বালুর একটি ব্যারিয়ার তৈরি করে আর গারার মুখ থেকে একটা শিল্ড ভেঙে নিচে পড়ে। আর আমরা বুঝতে পারি গারা তার সম্পূর্ণ বডির উপরে বালুর একটি শিল্ড তৈরি করে রেখেছিল, যার ফলে তার আসল বডিতে একটা আঁচড় পর্যন্ত এখনো লাগেনি। তো ওই শিল্ড ভেঙে যাওয়ার ফলে গারা তার বডির উপরে বালু দিয়ে আবারও শিল্ড তৈরি করে আর দেখতে একদম আগের মতো হয়ে যায়। নারুটো বলে এই পোলা যেভাবে শিল্ড ইউজ করতেছে এই পোলার তো কোনো শরীরে স্পটই পড়েনি, এই পোলার তো কোনো উইক পয়েন্টই নেই, তাহলে একে হারাবে কিভাবে? কানকুরু বলে তোমরা যদি জানতে পারতা এর তো আসলে উইক পয়েন্টই হচ্ছে এর শিল্ড। গারা মূলত তার শিল্ড বানাতে গিয়ে সবচেয়ে বেশি চাকরা ইউজ করে ফেলে। তখন গারা রকলিকে বলে কি ব্যাপার, তোমার দৌড় কি এইটুকুই ছিল নাকি? রকলি বলে এই বালুর শিল্ডের ভেতরে তাকে হারানো অসম্ভব লাগতেছে, তাকে এই বালু থেকে বাইরে বের করতে হবে, তারপরে উপর থেকে হামলা করতে হবে আমার লোটাস টেকনিক দিয়ে। আর তার এই প্ল্যানে গাইসেন্সেও সায় দেয়। তখন রকলি প্রাইমারি লোটাস টেকনিক ইউজ করার জন্য রেডি হয়ে যায়। আর রকলির এই প্রাইমারি লোটাস টেকনিকটা কতটা ভয়ানক সেটা হয়তো আগেও বলা হয়েছে। তারপর রকলি গারার চারপাশে ঘুরতে থাকে আর তার এই স্পিড গারার বালুর স্পিড থেকে অনেক বেশি ছিল। আর তার এরকম ঘুরা দেখে গারা বলে কি ব্যাপার এরকম নাড্ডার মতো ঘুরতেছো কেন, হামলা করলে করে ফেলো। তখনই রকলি তার তাইজুৎসু মার্কাসে কিক মেরে গারাকে উপরের দিকে তুলতে থাকে, কিন্তু একটা কিক গারার জন্য যথেষ্ট ছিল না, তাই সে লাগাতার কিক মারতে থাকে। যেটা দেখে গাইসেন্সাই বলে প্রাইমারি লোটাসে একটা কিকেই যথেষ্ট পরিমাণ চাকরা ইউজ হয়, কিন্তু সে এইভাবে লাগাতার কিক মারতে থাকলে তাহলে তার অনেক বেশি চাকরা ইউজ হয়ে যাবে। আর রকলির কিক খেয়েই গারার শিল্ড ভাঙতে শুরু করে। তারপর রকলির সেই ফিতাগুলো গারাকে মমির মতো পেঁচিয়ে ধরতে থাকে আর সম্পূর্ণ পেঁচিয়ে গারাকে পিছন থেকে ধরে ফেলে। তারপর রকলি ইউজ করে তার প্রাইমারি লোটাস। আর এই প্রাইমারি লোটাসটা এতটাই ভয়ানক ছিল যে সেখানে বিশাল বড় এক গর্ত হয়ে যায়, যেটা দেখে সবাই তাকিয়ে থাকে বাপরে সেই লেভেলের ভয়ানক জুৎসু। আর প্রাইমারি লোটাস ইউজ করাতে রকলির অবস্থাও টাইট হয়ে যায় আর গারা যেখানে পড়েছে সেইখানে এখনো সে পড়ে আছে আর তার বডি কেমন একটা ফেটে ফেটে যাচ্ছিল। গাইসেন্সাই তো পুরো খুশি যে রকলি করে দেখিয়েছে। শিকামারু বলে হায় হায় এই পোলা গারার মতন একটা শক্তিশালী নিনজাকে হারাই ফেলছে, কেউ তো তার কাছে যায় দেখো সে আছে নাকি মরছে। তখন গেকো সেন্সাই গারার কাছে যায়। তখন আমরা একটা আশ্চর্য জিনিস দেখতে পাই, গারার আর্মোরটা ভেতরের দিকে ভেঙে পড়ে যাচ্ছে, মানে দেখা মনে হচ্ছিল এটা মাটির একটা পুতুল ছিল। যেটা দেখার পর রকলি ভয় পেয়ে যায়, কারণ এইটা যদি ক্লোন হয়ে থাকে তাইলে রকলির অবস্থা তো টাইট, কারণ প্রাইমারি লোটাসে রকলি যথেষ্ট চাকরা ইউজ করে ফেলছে আর ফাইট করার মতো বর্তমানে তার কাছে তেমন একটা চাকরা নেই। আর এখন যদি দেখতে পাই গারা সম্পূর্ণ সুস্থ তাইলে তো রকলি শেষ। আর ঠিক এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 47।